এখন সকাল সকাল উঠে পড়েছি তো যাওয়ার জন্য বেনারস। তো অযোধ্যা ধামকে বাই বাই করছি। তো বেনারসে যাচ্ছি। তো বুঝতে পারছি এখন অনেক ঠান্ডা লাগছে। তো চলো একবারে স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। আমরা চলে এসেছি স্টেশনে। তো এই স্টেশন, ওখান থেকে ঢুকতে হবে। চলো দেখতে থাকো। তো গাইস, এই হচ্ছে পুরো অযোধ্যা প্ল্যাটফর্ম। তো পুরো প্ল্যাটফর্মটা ফাঁকা। তো ভেতরে ওয়েটিং রুম টুম সব আছে। আমরা প্ল্যাটফর্মে চলে এলাম, ট্রেনের প্ল্যাটফর্ম নাম্বার 1-এ দিয়েছে বলে। তো চলো দেখতে পাবো। দেখে বাজাচ্ছি বেনারস। তো চলো, পাশে আমাদের কোচ। তো চলো দেখতে থাকো। এখন সকাল 7টা বাজে আর বাইরে কুয়াশা দেখো। সেই আমাদের এক্সপ্রেস আমাদের হয়ে গেছে। তো এই আমাদের সব জিনিসপত্র নেমে গেছে। আমরা বেনারসে চলে এসেছি। চলো আর বেনারসে হোটেলে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। তো গাইস, আমরা বেনারস চলে এসেছি। এখান থেকে হোটেল যাচ্ছি। তোমাদের সাথে হোটেলে গিয়ে দেখা হচ্ছে। আমরা তো প্যাকেজের মাঝখানে বসে। তো চলো দেখতে থাকো। গাইস, এটা হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির। তো এটা 4 নম্বর গেটের সামনে আছে। আমরা এখান থেকে আমাদের হোটেলে যাবো। তো এই লাগেজ দাঁড়িয়ে। তো চলো দেখতে থাকো। গাইস, এই আমাদের রুম। তো এই হোটেলের নাম সিভেন্টাসার হোটেল লঞ্চ টাইপেরই হোটেল, মানে পুরোনো দিনের বাড়ি যেগুলো হয় সেইগুলো টাইপের হোটেল। তো এখানে সবাই আছে, দেখতে পাচ্ছ। দিদিদের ঘর, কাকাদের ঘর, আর ওই পাশে আছে হচ্ছে জেটি দেখো। চলো ফ্রেশ হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন আমরা বেরিয়ে গেছি একটু খাবার খেতে। অনেকদিন ধরে খাইনি। তো চলো এরে দেখা করছি আবার কোথায় রুমে এসে, তারপরে কোথায় যাবো কি যাবো না সেখানে এসেই বলছি। এখানে সব আমরা থালি নিয়ে দিয়েছি। তো খেয়ে দেয়, তাহলে দেখা হচ্ছে তোমার বন্ধুরা। বাড়িতে এসে ফ্রেশ হয়ে আমরা রেডি হয়ে গেছি, ঘুরতে বেরাবো। তো দেখি এখানে কি কি আছে, তোমরাও দেখতে পারবে। তো চলো নিচে গিয়ে দেখা হচ্ছে। গাইস, এখান থেকে আমরা হেঁটে হেঁটে গঙ্গা সামনেই, আমাদের হোটেলের সামনাসামনি গঙ্গা। তো এবার গঙ্গায় যাচ্ছি গঙ্গা আরতি দেখতে। তো চলো তোমরাও আমাদের সাথে পুরো ভিডিওটা দেখো, স্কিপ করবে না কেউ। তো গাইস, এখানে ঘাট। তো দিতে আসা যায়। তো এই সোজা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা হচ্ছে ঘাটে যাওয়ার জন্য। তো চলো। ভাই বোটিং শো হচ্ছে দেখা ওনাটা কেটে বিরাট চওড়া গাইস, আমরা ডবল টেকার নৌকো করে নিয়েছি। তো ওই নৌকোটা ওখান থেকে বসে আমরা সরাসরি আরতি ঘাট দেখবো। তো চলো দেখতে যাবো। গাইস, নৌকোর উপর দিয়ে যাচ্ছি সব ধরে ধরে। এখান থেকে যাবো উপরে। চলো উপরে গিয়ে দেখা হচ্ছে। আরতিটা হয় ওই জায়গাটা। তো আমরা এখান থেকে পুরো ভিউটা দেখাচ্ছি। না, এটা ধরো, এটা কায়দে
আছে এত আলো মারা। আমাদের আরতি দেখা হয়ে গেছে, তো এখান থেকে ডাইরেক্ট যাচ্ছি আমরা এখানকার সব আশপাশের ঘাট ঘুরতে। তো তোমরা দেখতে পাবে। গাইস এটার নাম হচ্ছে কেদারনাথ ঘাট। शमशान केदारनाथ घाट के राजा मनीष सामने भैया सबको हाथ जोड़ लीजिएगा। राजा हरिश्चंद्र घाट है। राजा हरिश्चंद्र घाट আছে এটা। তো দেখতে পাচ্ছ গাইস, এটা কাশী বিশ্বনাথের গঙ্গা দ্বার দেখতে পাচ্ছ। কাশী বিশ্বনাথের মেন দরবার। তো এখানে লাইটে শো হয়, তো ওটা দেখতেই যাচ্ছি। তো চলো। वही काशी जो स्वयं भगवान शिव के त्रिशूल पर विद्यमान है। सृष्टि के प्रारंभ में महादेव ने जब पृथ्वी पर अपनी दृष्टि डाली तो क्या करते थे। माना तो यह भी जाता है कि यह नगरी एक बहुत सुंदर वन से ढकी हुई थी, जहां पीपल, आम, बरगद, शीशम आदि के वृक्ष हुआ करते थे, जिनकी छाया में बैठ ऋषि मुनि, साधु संत
आनंद से तपस्या किया करते थे। इसलिए इस जगह का उल्लेख आनंद वन के नाम से भी बहुत प्रिय लगा। तब मां पार्वती को यहाँ कुछ समय रुकने की इच्छा हुई तो भगवान शिव अपने लिंग रूप में यहीं स्थापित हो गए। तभी से 12 ज्योतिर्लिंगों में इस मंदिर को विश्वेश्वर मंदिर के नाम से भी जाना जाने लगा, जहां भगवान शिव और माता पार्वती सदैव वास करते हैं। सदियों से इस पवित्र नगरी ने अनेक ऋषि मुनियों, तपस्वियों, धर्म गुरुओं आदि को अपनी ओर आकर्षित किया है। आदि शंकराचार्य एवं मंडन मिश्र ने इसी मंदिर के प्रांगण में बहुत समय व्यतीत किया। समय बदला, दौर बदला, भारत के स्वर्णिम काल पर विदेशी आक्रांताओं की नजर पड़ी, जिसे वे लूटने एवं গাইস এর মাঝখানে একটু ধোসা খেয়ে নিচ্ছি সবাই মিলে। তো চলো খাওয়া দাওয়ার পর দেখা হচ্ছে। গাইস হোটেলে ফিরে চলে এসেছি, তো আজকের জন্য এইটুকুই। কালকে যাচ্ছি আমরা হচ্ছে কুম্ভ মেলা দেখতে প্রয়াগে। তো চলো আবার তোমাদের সাথে কালকে দেখা হচ্ছে।